বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। আজকে আবার একটি পুরনো দিনের বা গ্রাম বাংলার হেসেলের রান্না নিয়ে উপস্থিত হয়েছি আমি। গ্রাম বাংলার হেসেলে কত কি রান্না হয় সামান্য সামান্য সব উপকরণ দিয়ে। এই ধরুন 3টে পটল আছে, একটা আলু আছে আর সামান্য একটু কাঁচকলা, এই দিয়ে যে এত সুন্দর একটা রান্না তৈরি করে দেওয়া যায় তা গ্রাম বাংলার হেসেলেই সম্ভব। আজকে যে রান্নাটি দেখাবো তার জন্য একটা ছোট সাইজের কাঁচকলা নিয়ে নিয়েছি আমি কাঁচকলাটা কেটে দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে এই রান্নার জন্য কাটা হবে। প্রথমে আমি কাঁচকলাটা লম্বালম্বি চিড়ে নিলাম। এবার একটা জলের মধ্যে কাঁচকলাটা আমি ডুবিয়ে রেখে দেবো। কাঁচকলা কেটে জলে ডুবিয়ে রাখলে কষটা ছেড়ে যায়। খোসাগুলো আমি তুলে নিচ্ছি, কেন নিলাম পরে বলছি। পটলেরও খোসা ছাড়িয়ে রেখে দিচ্ছি আমি, পুরো খোসা ছাড়াবো পটলগুলোর। এই খোসাগুলোও আমি একটা বাটিতে তুলে নিলাম। এগুলো দিয়ে কি করব জানেন? জলে ভিজিয়ে 3 দিন পর আমার গাছের গোড়ায় সার হিসাবে সেই জলটা দেব। খুব ভালো এই সার গাছের জন্য। পটলগুলোকে আমি একটা পটলকে 4টে টুকরো করে করে কেটে নিলাম। এবার একটা আলুটাকেও আমি 4 ভাগ করে কেটে নিলাম। কাঁচকলাগুলো তুলে নিয়ে বাকি সবজিগুলো এখন আমি জলে ভিজিয়ে দেব। কাঁচকলাগুলো যে লম্বা কেটেছিলাম ওগুলোকে আরও 1 টুকরো করে ছোট করে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল আমি ঢেলে নিলাম। তেল সামান্য গরম হতেই এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিলাম বড়ি। বড়ি যে বাঙালির হেসেলে থাকবে না তা কিন্তু নয়, সব বাঙালির হেসেলেই একটু আধটু বড়ি কিন্তু পাওয়াই যায়। এবারে আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পটলগুলো দিয়ে নিলাম। খুব যে কড়া করে ভাজতে হবে এমন নয়, একটু সাঁতলে নিতে হবে। এবারে কাঁচকলাটা দিয়ে দিলাম এবং বেশ কিছুক্ষণ নরম আঁচে আমি সাঁতলে নিলাম। এটা হচ্ছে সর্ষে বাটা। আমি 1 টেবিল চামচ মতো সর্ষে বেটে রেখেছিলাম। এর মধ্যে জল মিশিয়ে আমি ছাঁচনি তৈরি করে নেব। এই প্রসঙ্গে বলি, আজকের রেসিপিটি কিন্তু পদ্ধতি গ্রাম বাংলা রেসিপি হলেও পদ্ধতিগতভাবে আমি প্রজ্ঞা সুন্দরী দেবীর রেসিপি অনুসরণ করেছি। আমি ছাঁচনির জলটা ছেঁকে নিলাম, সর্ষেগুলোকে আলাদা করে নিলাম। এবার 1 চা চামচ মতন ধনে গুঁড়ো জল দিয়ে ভালো করে মিশিয়ে এই জলটাও আমি ছেঁকে সর্ষের জলের সাথে মিশিয়ে একটা ছাঁচনির মিশ্রণ তৈরি করে নিলাম। কড়াইয়ে আমি কোনো তেল না দিয়েই দিয়ে দিলাম একটা তেজপাতা আর 1 চামচ লবণ। একটু নাড়াচাড়া করে এই শুকনো অবস্থাতেই এর মধ্যে আমি পুরো ছাঁচনির জলটা ঢেলে দেব। কিছুক্ষণ পর ফেনা উঠছে, এই ফেনা ফেলে দেওয়ার দরকার নেই, আস্তে আস্তে বসে গিয়েছে। এবার আমি ভেজে রাখা সবজির মধ্যে থেকে কাঁচকলাটা আলাদা করে আলু আর পটলটা প্রথমেই আমি দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে মিনিট 5 রান্না হতে দেব, বা তার থেকে একটু বেশি সময়ই আমি সিদ্ধ করব, যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়। এবারে বড়িগুলো ছেড়ে দিলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি আবার ঢাকা দিয়ে ফুটতে দেব সবজিটা মজে আসা পর্যন্ত। এবারে কিছু জল থাকতে আমি কাঁচকলাগুলোকেও ছেড়ে দিলাম এবং এই রান্না এবার ধীর আঁচে বেশ অনেকক্ষণ করতে হবে। 2 চামচ মতন দুধ নিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার বাটা মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে আমি এই রান্নার উপরে ঢেলে দিলাম। জল যখন প্রায় শুকিয়ে এসছে সেই সময় এই লঙ্কার মিশ্রণটা দিতে হবে। আরও খানিক দুধ নিয়ে তার মধ্যে চিনি গুলে এর সঙ্গে মিশিয়ে দিলাম। আপনারা চাইলে লঙ্কা, চিনি এবং দুধ একসাথে মিশিয়েও দিতে পারেন। এবারে আরেক পাত্রের মধ্যে আরেকবার আমি তেল নিয়ে শুকনো লঙ্কা, রাঁধুনি আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। রাঁধুনি থেকে সুন্দর গন্ধ ছাড়তেই
তুলে রাখা সবজি এর মধ্যে দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, ফোটাবো না, জাস্ট নাড়াচাড়া করে আমি রেখে দেব। তৈরি হয়ে গেল আজকের রান্না সাদা ডালনা। খুব সুস্বাদু এই রান্না। রাঁধুনি ফোড়ন দিয়ে এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় রান্নার শেষে। কাজেই রান্নাটা আপনারা বাড়িতে করে দেখতেই পারেন। আমার মনে হয় সকলের ভালোই লাগবে। কেমন লাগলো আজকের রান্না লিখে জানান আমাকে। ভালো থাকবেন সকলে। আজ তবে আসি।